জ্যোতির্লিঙ্গ সোমনাথ যাবার জন্য 24শে নভেম্বর রাতে 19252 ওখা ভেরাবল এক্সপ্রেস তারকা থেকে ধরলাম রাত 8:49। এটা পরের দিন ভোর 5টায় ভেরাবলে পৌঁছে দিল বিফোর টাইমের আগে। ভেরাবল থেকে সোমনাথ 7 কিলোমিটার। ভেরাবলে আমরা 2 দিন থাকবো। ভেরাবল হোটেল রাজধানীতে উঠি। আমরা জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম দিয়ে শুরু করেছিলাম। অন্যান্য জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করে সবশেষে এসে জ্যোতির্লিঙ্গ সোমনাথে পৌঁছলাম। সোমনাথ দর্শন হচ্ছে আমাদের 12তম জ্যোতির্লিঙ্গ দর্শন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভেরাবলের হোটেল রাজধানীর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। সোমনাথে না থেকে ভেরাবলে হোটেল রাজধানীতে থাকার কারণ হলো আমরা এখান থেকে যে দিউ যাব, দিউ যাবার বাস স্ট্যান্ড এই হোটেল থেকে মাত্র 1 মিনিট। হোটেল রাজধানী 2 দিনের জন্য নেবে 2500 টাকা। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম সোমনাথ গুজরাট, মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ, মহাকালেশ্বর মধ্যপ্রদেশ, ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশ, বৈদ্যনাথ ঝাড়খণ্ড, ভীমাশঙ্কর মহারাষ্ট্র, রামেশ্বরম তামিলনাড়ু, নাগেশ্বর গুজরাট, কাশী বিশ্বনাথ উত্তরপ্রদেশ, ত্রয়ম্বকেশ্বর মহারাষ্ট্র, কেদারনাথ উত্তরাখণ্ড, কৃষ্ণেশ্বর মহারাষ্ট্র। ওম ত্রয়ম্বকম ইজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথমেই হলো সোমেশ্বর মহাদেব মন্দির বা সোমনাথ মন্দির। আরব সাগরের উপকূলে গুজরাট রাজ্যে সুপ্রাচীন তীর্থস্থান প্রভাস ও সেখানকার সুখ্যাত সোমনাথ মন্দির। স্কন্দপুরাণ অনুসারে সোমদেব অর্থাৎ চন্দ্র দক্ষ প্রজাপতির 27 জন কন্যাকে বিবাহ করেন, কিন্তু এদের মধ্যে চন্দ্রদেব কেবল রোহিণীর প্রতি এতটাই আসক্তি এবং অনুরাগ দেখালেন যে অন্য 26 জন কন্যা নিজেদেরকে উপেক্ষিত ও অপমানিত অনুভব করতে লাগলেন। ওই 26 জন কন্যারা নিজেদের পতির প্রতি নিরাশ হয়ে উঠে নিজেদের পিতা অর্থাৎ দক্ষের কাছে অভিযোগ জানালেন। নিজেদের মেয়েদের করুণ কাহিনী শুনে দক্ষ নিজের জামাতা চন্দ্রকে বলেন যে সব স্ত্রীর প্রতি সমান ব্যবহার করতে। চন্দ্রদেব প্রথমে স্বীকার করে নিলেও রোহিণীর প্রতি তার বিশেষ অনুরাগ সংবরণ করতে পারেন না। অবশেষে দক্ষ রেগে গিয়ে চন্দ্রকে অভিশাপ দেন যে তার কুষ্ঠ রোগ হবে এবং দিনে দিনে তার ঔজ্জ্বল্য কমতে থাকবে। অর্থাৎ চন্দ্রদেবকে ক্ষয়ী হবার শাপ দিলেন। এই অভিশাপে দেবতাগণ ব্যথিত হয়ে ব্রহ্মার কাছে গিয়ে চন্দ্রদেবকে অভিশাপের হাত থেকে মুক্তি পাবার উপায় জানতে চাইলেন। ব্রহ্মা প্রভাস ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা ঋষভধ্বজ শঙ্করের উপাসনা করাটাই এই অভিশাপের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বলে জানালেন। চন্দ্রদেব তখন প্রভাসে এসে
6 মাস ব্যাপী কঠোর তপস্যা করেন শঙ্কর মহাদেবকে তুষ্ট করতে। ভগবান শঙ্কর প্রকট হয়ে উঠলেন। দক্ষরাজের অভিশাপ তো ফিরিয়ে দেওয়া যাবে না, তাই সোমদেব বা চন্দ্রদেবের তপস্যায় সন্তুষ্ট হয়েও ভগবান শঙ্কর চন্দ্রকে আশীর্বাদ দিয়ে বলেন, মাসের 15 দিন চন্দ্রদেবের এক অর্ধে বৃদ্ধি হবে এবং বাকি 15 দিন তার অন্য অর্ধে এক এক কলা নষ্ট হবে বা ক্ষয় হবে। চন্দ্রদেবের যশের জন্য ওই ক্ষেত্রের মহিমা বৃদ্ধি পায় এবং সোমনাথ নামে ভগবান শিব সেখানে অবস্থিত হয়ে পড়ে। চন্দ্র বা সোমের নামানুসারে এই জ্যোতির্লিঙ্গ সোমনাথ নামে প্রসিদ্ধ হন। দক্ষরাজের অভিশাপ থেকে বাঁচার জন্য চন্দ্রদেব শিবের তপস্যা করেন এই স্থানে, যাতে চন্দ্রদেব কুষ্ঠ নামক ভয়ানক রোগের অভিশাপ থেকে মুক্ত হতে পারে। তাই এই স্থানের নাম হয়ে যায় প্রভাস তীর্থ। সংস্কৃত প্রভাস, প্রভা যার অর্থ যেখানে আলো থাকে। মহাভারতের সময় এই স্থানকে অর্ক তীর্থ, ভাস্কর তীর্থ, প্রভাস তীর্থ বা সোম তীর্থ নামেও ডাকা হতো। প্রভাস ক্ষেত্রে আর একটা কাহিনী আছে মহামুনি দধিচিকে নিয়ে। দেবতা এবং রাক্ষসদের যুদ্ধ চলাকালীন দেবতারা নিজেদের অস্ত্রশস্ত্র সুরক্ষিত রাখার জন্য মহামুনি দধিচির কাছে রাখতে দেন। দধিচি মুনি অস্ত্রগুলোকে সুরক্ষিত রাখতে জলের সঙ্গে সেগুলোকে পান করে ফেলেন। পরে দেবতারা তাদের অস্ত্রশস্ত্র ফেরত চাইলে দধিচি বলেন যে সেই অস্ত্রগুলো তার অস্থিমজ্জার সঙ্গে মিশে গেছে, তাকে হত্যা না করলে অস্ত্রগুলো তো পাওয়া যাবে না। দেবতারা তাতে রাজি না হলে দধিচি মুনি নিজেই অগ্নিতে আত্মহুতি দেন। ব্রহ্মা দধিচি মুনির হাড় দিয়ে ভয়ঙ্কর অস্ত্র দেবতাদের জন্য তৈরি করেন। মেরুদণ্ড দিয়ে তৈরি হয় বজ্র, যা দিয়ে ইন্দ্র বৃত্তাসুরকে নিহত করেন। দধিচির পুত্র পিপ্পলাদ এই সময় ছিল শিশু। যখন বড় হলো এবং দেবতাদের জন্য পিতার মৃত্যুর কথা জানতে পারল, তখন দেবতাদের ওপর ক্রুদ্ধ হয়ে অগ্নির উপাসনা শুরু করলো। অগ্নির কাছ থেকে আশীর্বাদ হিসাবে সে পেল বারবানল, যা দিয়ে পিতার মৃত্যুর জন্য দায়ী দেবতাদের ধ্বংস করতে পারবে। দেবতারাও তখন রক্ষা পাবার জন্য বিষ্ণু শরণাপন্ন হন। বিষ্ণু বললেন, প্রতিদিন একজন করে দেবতাদের ধ্বংস করতে, যার প্রথমেই থাকবে বরুণ দেব। দধিচির পুত্র পিপ্পলাদ বারবানলকে মর্তে আনতে সরস্বতীকে অনুরোধ করলেন। প্রভাসে সমুদ্রের উপকূলে সরস্বতী বারবানলকে নিয়ে এলেন। বারবানল সরস্বতীর প্রতি খুশি হয়ে বর দিতে চাইলেন। বিষ্ণুর পরামর্শ অনুযায়ী সরস্বতী বারবানলকে বললেন যে তার মুখ থেকে সূচাগ্র পরিমাণ অগ্নি নিঃসরণ করে বরুণ দেব অর্থাৎ সমুদ্রকে শুকিয়ে দিতে। সরস্বতীকে বারবানল সেই বরই দিলেন, কিন্তু আজও সেই চেষ্টা হয়েই চলেছে, কিন্তু সমুদ্রকে শুকিয়ে ফেলা যায়নি। এইভাবে
অন্যান্য দেবতারাও বেঁচে গেলেন। প্রভাসের সমুদ্র তীরে বৃষ্টি নামলে এক ধরনের জলের ফোঁটা গায়ে পড়লে গরম লাগে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বলা হয় এগুলো হলো বারবানর। এই প্রভাসে বলরাম দেহত্যাগ করেন। মেহমুদ গজনি সহ সোমনাথ মন্দির 17 বার লুণ্ঠন হয়। গজনি শিবলিঙ্গ ভেঙে দেন এবং মন্দিরের দামি মণিমুক্তা লুণ্ঠন করে। 1665 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব সম্রাট হয়ে সোমনাথ মন্দির ভাঙার নির্দেশ দেন। 1704 সালে ঔরঙ্গজেব সোমনাথ মন্দির ধ্বংস এবং চিরকালের জন্য পূজা বন্ধের নির্দেশ জারি করে, কিন্তু তা কার্যকর করার আগে 1707 সালে তার মৃত্যু হয়। 1300 থেকে 1707 খ্রিস্টাব্দে প্রভাসের মন্দিরগুলো এবং তীর্থস্থানটি বারবার আক্রান্ত, ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নতুন মন্দির তৈরি হয়েছে। 1786 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকর সোমনাথ মন্দির পুনর্গঠন করে পূজা শুরু করান। 1951 সালে রাজেন্দ্র প্রসাদ শিবলিঙ্গ স্থাপন করেন। 1970 সালে রাজমাতা দিগ্বিজয় দ্বার গঠন করান এবং এই গেটের কাছে রাজমার্গ এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। বল্লভভাই প্যাটেল রিনোভেশন করে খুব সুন্দর মন্দিরটা পুনর্নির্মাণ করেছেন। মন্দিরের দক্ষিণে সমুদ্রের তীরে একটা স্তম্ভের ওপর একটা তীর রয়েছে, যেটার অর্থ হলো দক্ষিণ মেরু, এবং সোমনাথ মন্দিরের মাঝে কোনো স্থলভূমি নেই। সোমনাথ মন্দিরে পুজো দেওয়া যায় না, কেবলমাত্র দর্শন হয়। রানী অহল্যাবাইয়ের তৈরি পুরানো সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা অর্চনা হয়। সোমনাথ মন্দিরের বাইরে মোবাইল ব্যাগ লকারে রেখে যেতে হবে। এখানে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষেধ। সোমনাথ ট্রাস্ট দ্বারা নিঃশুল্ক ভোজনালয়ে দুপুরে বা রাতেও খেতে পারে। দুপুরবেলা 11টা থেকে 3টে এবং রাতে 7টা থেকে 11টা। সোমনাথে থাকার জন্য রয়েছে ভক্ত নিবাস, মাহেশ্বরী ভবন, লীলাবতী ভবন বা সাগর দর্শন। এছাড়াও প্রাইভেট হোটেল, লজ, ধর্মশালাও আছে। ভেরাবলেও থাকতে পারেন। ভেরাবল থেকে অটো করে সোমনাথ মন্দির ও অন্যান্য স্থান দর্শন করে আবার ভেরাবলেও ফিরে যেতে পারেন। সোমনাথের দর্শনীয় স্থানগুলো হলো সোমনাথ মন্দির এবং সোমনাথ বিচ। বিচে 5 টাকা এন্ট্রি ফি দিতে হয়, সন্ধে 7টায় বন্ধ হয়ে যায়। এছাড়া রানী অহল্যাবাইয়ের তৈরি পুরনো সোমনাথ মন্দির, বানগঙ্গা, ভালকা তীর্থ, গীতা মন্দির, গোলকধাম, বলদেবজির গুহা, ত্রিবেণী সঙ্গম, রাম মন্দির, সূর্য মন্দির ও সূর্যকুণ্ড, হিংলাজ মাতার মন্দির ও পঞ্চপাণ্ডব গুহা প্রভৃতি। আপনাদের সময় হলে রাতে সোমনাথ মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ডও দেখতে পারেন। যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ট্রাভেল সংক্রান্ত সঠিক ইনফরমেশন আমরা সব সময় দেবার জন্য সচেষ্ট থাকব, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আগামী দিনগুলোর জন্য চলার পথে পাথেয় হয়ে থাকবে। পরবর্তী পার্টে দেখুন সোমনাথের অন্যান্য দর্শনীয় স্থান।